খুবই অভিভূত এবং এত মানে ভাল লেগেছে আমার প্রস্তাবটা পেয়ে, যে এত সুন্দর একটা গান, এত কালজয়ী একটা গান, গাজী ভাইয়ের লেখা, আনোয়ার পারভেজ ভাইয়ের সুরে। তো এই গানটা আবার নতুন করে যখন আমাকে গাইতে বলা হলো দম ছবিতে, তো আর মিউজিক ডাইরেক্টর হচ্ছে নিধি, আমাকে যখন বললেন তো আমি খুব খুশি হলাম, আমার মানে খুব ভাল লেগেছে আর কি। আজকে আমি বলবো যে দম সিনেমাটা যেটা রিলিজ হতে যাচ্ছে এই ঈদে, সেই ছায়াছবিতে আন্টিরই গাওয়া মানসী ছায়াছবির একটি গান এই মন তোমাকে দিলাম, যেটি গীতিকবি আমার বাবা গাজী মাজহারুল আনোয়ার সুর করেছেন। শ্রদ্ধা আনোয়ার পারভেজ আন্টি প্রায় 44 বছর পরে আবারও গানটি গাইলেন, এবং আমি যখন গানটা শুনছিলাম যে আন্টি গাইছেন, আমার কাছে মনে ছিল কি বোধহয় আগের রেকর্ডটা বা সিডিটা পাচ্ছে, এতটাই কনসিস্টেন্ট ভয়েস, মাশাআল্লাহ। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। কারণ আন্টির তো ক্যারিয়ার তো 50-60 বছরেরও বেশি, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এটা কিন্তু আসলে একমাত্র সাবিন ইয়াসমিন বলেই সম্ভব। আমি সেদিক থেকে অনেক ভাগ্যবান একজন মানুষ, যে ছোটবেলা থেকে যার গান শুনে বড় হয়েছি, যার সাথে গান গাওয়ার স্বপ্ন দেখেছি, এবং সবসময় বলতাম যদি বড় হয়ে কোনো দিন সাবিন ইয়াসমিনের সাথে গান গাইতে পারতাম। তো স্বপ্ন যখন পূরণ হয় তখন সেই আনন্দ সব কিছুকে ছাপিয়ে যায়।